স্বাগতম সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি তোমাদের অ্যাডভার্বের বাকি ক্লাসিফিকেশনটা আলোচনা করব। গত ক্লাসে অ্যাডভার্ব কাকে বলে এবং এর ক্লাসিফিকেশন আলোচনা করেছি। বাকি ছিল সিম্পল অ্যাডভার্ব। কার্য অনুসারে যে অ্যাডভার্ব তিন প্রকার: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে আজ আলোচনা করব। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আমরা একটু লিখি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। 2 নম্বরে অ্যাডভার্ব ছিল কার্য অনুসারে, সিম্পল অ্যাডভার্ব 1 নম্বর, এটা 2 নম্বর। যে অ্যাডভার্ব প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। প্রশ্ন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আবার কয়েক ধরনের। আমরা যেরকম সিম্পল অ্যাডভার্ব কয়েক ধরনের ভাগ করেছিলাম: অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ নাম্বার, ইটিসি। এরকম যেরকম 8 প্রকার আমরা প্রকারভেদটা করেছি, ঠিক এইখানেও ইন্টারোগেটিভ অ্যাডভার্বেও কয়েক প্রকার আছে। আমরা একটু কয়েক প্রকার নিয়ে আলোচনা করি। যেমন প্রথমে আছে টাইম মানে সময়। আসলে সময়টা কি রকম? সময়টা অর্থাৎ সংজ্ঞা ছোট্ট করে বলে আমি লিখি, অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা সময় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে, তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন হোয়েন উইল ইউ গো দেয়ার, আমরা প্রশ্নটা লিখি, যেমন হোয়েন উইল ইউ গো দেয়ার। এখানে হোয়েন দ্বারা একটা প্রশ্ন করা হয়েছে, আর এই হোয়েনটাই হচ্ছে অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ আমি বলছি যে যে ওয়ার্ড দ্বারা সময় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এবার অ্যাডভার্ব অফ প্লেস, ইন্টারোগেটিভ প্লেস। এই প্লেসে কেমন? যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করা বুঝাইছে এবং এটা স্থান নির্দেশক একটা শব্দ, স্থান প্রশ্ন নির্দেশক শব্দ। সেই ক্ষেত্রে এই হোয়ারটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপরে আছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তারপরে আছে হচ্ছে নাম্বার, সংখ্যা। নাম্বারটা আমরা কিভাবে করতে পারি? নাম্বার অর্থাৎ যে অ্যাডভার্ব বা যে অ্যাডভার্ব কোনো সংখ্যা নির্দেশক প্রশ্ন করা বোঝায়, তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নাম্বার বলে। এটা হাউ অফেন ডাজ হি, আমরা প্রশ্নটা লিখি, হাউ অফেন ডাজ হি ডু, সে কতবার ডু দ্য ওয়ার্ক, আমরা পুরো বাক্যটা লিখি, ডু দ্য ওয়ার্ক, সে কতবার কাজটা করে।
সে কতবার কাজটা করলে, এখানে একটা সংখ্যা নির্দেশ করছে। তার মানে এই হাউ অফেনটা হতেছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ সংখ্যা নির্দেশক ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। পরে আছে কন্ডিশন, অবস্থা। তারপরেরটা অবস্থা, কন্ডিশন। কন্ডিশন সংখ্যা নির্দেশক। কন্ডিশনটা কেমন, অর্থাৎ অবস্থা নির্দেশ করে। হাউ ডু ইউ ফিল টুডে, তুমি এখন কেমন অনুভব করছো, একটা অবস্থা নির্দেশ করে। হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজ কেমন অনুভব করছো। এইখানে যে প্রশ্ন করে হাউ, এই হাউটা হতেছে তার অনুভবের অবস্থাকে নির্দেশ করতেছে। সেক্ষেত্রে এটা হতেছে কন্ডিশনাল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ কন্ডিশন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। পরেরটা আছে কজ, কারণ। তারপরে আছে কজ, CAUSE, কজ মানে কারণ। এখন কারণটা কেমন, যেমন হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কেন কাজটা করো, তুমি কেন কাজটা করো। এইখানে কি কারণে, এখানে একটা কজ, কারণ বুঝাইছে। অর্থাৎ এইখানে আমরা একইভাবে বলতে পারি যে যে অ্যাডভার্ব কারণের প্রশ্ন জিজ্ঞাসা করতে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কজ অ্যাডভার্ব। আরেকটা আছে কোয়ালিটি, এটাই শেষ, কোয়ালিটি মানে পরিমাপ। এখন পরিমাপটা কেমন, যেমন হাউ মাচ রাইস ডু ইউ নিড, হাউ মাচ রাইস ডু ইউ নিড, তোমার কতটুকু চাল প্রয়োজন। ডু ইউ নিড, তোমার কতটুকু চাল প্রয়োজন। এইখানে হাউ মাচ হচ্ছে কোয়ান্টিটি, কোয়ালিটি মানে পরিমাপ নির্দেশক, কোয়ালিটি অর্থাৎ পরিমাপ নির্দেশক। মোটামুটি আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এই কয়টাই আছে। আমরা এই কয়টি ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো দেখে রাখবো। এখন পরবর্তীতে আছে 4 নম্বরে, যেটা আমরা আসি 3 নাম্বার। 3 নম্বরে ছিল হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব অর কনজাংটিভ অ্যাডভার্ব। 3 নম্বরে ছিল রিলেটিভ অর কনজাংটিভ, অ্যাডভার্ব। রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, এটা কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা বলি। যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ডকে মডিফাই করে, একটু লিখি, যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ডকে মডিফাই করে, যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ডকে মডিফাই করে। আচ্ছা, এবং দুইটি ক্লোজকে সংযুক্ত করে, তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। একটু খেয়াল করি, যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ডকে মডিফাই করে এবং দুইটি ক্লোজকে সংযুক্ত করে তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা কিরকম, যদি অ্যাডভার্বের পূর্বে
এই অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে কনজাংটিভ হয়। কনজাংটিভ অ্যাডভার্ব হয়। আর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে রিলেটিভ অ্যাডভার্ব হয়। রিলেটিভ অ্যাডভার্ব হয়। অ্যাডভার্বের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে কনজাংটিভ হয়, আর যদি অ্যাডভার্বের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকলে কনজাংটিভ, আর থাকলে রিলেটিভ। এখন এই অ্যান্টিসিডেন্টটা কিরকম? যেমন আমরা যদি উদাহরণে আমরা লিখতে পারি যে I know when he come, অথবা I know when he will come। I know when he will come, এখানে প্রশ্ন হবে না। I know when he will come, এইখানে when কাকে নির্দেশ করছে? কামকে, অর্থাৎ সে কখন আসবে। when নির্দেশ করছে কামকে, সে কখন আসবে। I know আমি জানি সে কখন আসবে। এখানে অ্যান্টিসিডেন্ট কাকে করেছে? এই whenটা কামকে অ্যান্টিসিডেন্ট করেছে। অর্থাৎ এখানে বুঝতে হবে যে এটা কনজাংটিভ অ্যাডভার্ব। কি জন্য? কারণ এই যে দুইটা সেন্টেন্স, এই দুইটা ক্লোজের মাঝখানে একটা কনজাংশন বসে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করেছে, এবং এই কাম হোয়েনকে অ্যান্টিসিডেন্ট করেছে। তার মানে এখানে কনজাংটিভ অ্যাডভার্ব। পরেরটা যেমন বলা যায় যে কনজাংটিভ অ্যাডভার্ব, উইল ইউ টেল মি হোয়ার হি লিভস। আমরা পরেরটা যদি বলি যে উইল ইউ টেল মি হোয়ার হি লিভস, উইল ইউ টেল মি হোয়ার হি লিভস। এইখানে অ্যান্টিসিডেন্টটা দুইটাই হয়েছে। উইল ইউ টেল মি, এখানে একটা প্রশ্ন হয়েছে, এখানে একটা প্রশ্ন। হোয়ার হি লিভস, এখানে একটা প্রশ্ন। এখন এই পাশের যে প্রশ্নটা একই জিনিস, আর এই পাশে যেটা সেটা কিন্তু প্রশ্ন না, এই পাশেও কিন্তু প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে যে এই হি লিভস আর উইল ইউ টেল মি দুইটা সেন্টেন্স, আর এই দুইটা সেন্টেন্সের মাঝখানে হোয়ার একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা অ্যান্টিসিডেন্ট করেছে এই উইল ইউ টেল মি কে। উইল ইউ টেল অর্থাৎ এইখানে কে অ্যান্টিসিডেন্ট করেছে, আর এই অ্যান্টিসিডেন্ট করার কারণে এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ দুইটা সেন্টেন্সের মাঝে বসে সম্পর্ক স্থাপন করেছে। এটাই সেই রিলেটিভ অ্যাডভার্ব। আমরা যে অ্যাডভার্বগুলো পড়লাম রিলেটিভ অ্যান্ড কনজাংটিভ। ধন্যবাদ। তোমরা এই অ্যাডভার্বের ক্লাসগুলো দেখবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।